মুশফিকের ১০০তম টেস্ট নার্ভাস 99-এ নট আউট মুশফিকুর রহিম। এর চাইতে দারুণ আর কি বা হতে পারতো একটা সেঞ্চুরি। তবে এই টেস্টের মাঝেও উত্তেজনা বাড়িয়ে দিয়েছে ঢাকা ক্যাপিটালস। দারুণ একটা সাইনিং, দুর্দান্ত একটা সাইনিং। অ্যালেক্স হেলসকে তারা দলে ভিড়িয়েছে। অর্থাৎ যে আলোচনাটা ছিল, যে জিজ্ঞাসাটা ছিল, সিলেট থেকে শুরু করে রংপুর, তারা দামি নামি ক্রিকেটার দলে ফেরাচ্ছে, কেউ মঈন আলী, কেউ কাইল মায়ার্স, কেউ ওমর জাই, তাহলে ঢাকা কি করছে? উসমান খানের পর ঢাকা দলে ফেরালো অ্যালেক্স হেলসকে। রাজধানীর দল, না চাইলেও ঢাকার হোম গ্রাউন্ড কিন্তু এই মিরপুরি শেরি বাংলায়। ঢাকায় যখন ঢাকার ম্যাচ হয় প্রচুর মানুষ আসে, এবং সেটা ঢাকা গ্ল্যাডিয়েটর্স থেকে শুরু করে ঢাকা ডায়নামাইট, ঢাকা ডমিনেটর্স কিংবা এই ঢাকা ক্যাপিটালস, সবার বেলাতেই তাই। ঢাকার মানুষ ঢাকার খেলা দেখবে। তবে এখানে গ্যালারিগুলো পূর্ণ হয়ে যায় আরও একটা কারণে, তিনি শাকিব খান। শাকিব খান কিন্তু ক্রিকেটারদের সাথেও যোগাযোগ রাখছে। সাইফ হাসানকে জিজ্ঞেস করা হয়েছিল তার শাকিব খানের সাথে কথা হয়েছে কিনা, তিনি বলেছেন গুড লাক জানিয়েছেন এবং তার সাথে তার কথাও হয়েছে। অর্থাৎ যে ব্যাপারটা জানা জরুরি, শাকিব খান শুধু থাকার জন্য থাকা না, ভালোভাবেই ঢাকা ক্যাপিটালসের সাথে ইনভলভ আছেন। কে জানে, ড্রাফটেও তাকে দেখা যাওয়ার সম্ভাবনা সব চাইতে বেশি। গতবারও তিনি ড্রাফটে এসেছিলেন এবং ড্রাফটের রোমাঞ্চ আরও কয়েক গুণ বাড়িয়ে তুলেছিলেন। বিপিএলের রোমাঞ্চও কিন্তু বাড়ছে। তবে যে কথাটা শোনা যাচ্ছে, বিপিএলের ড্রাফট গুঞ্জন ছিল, আলোচনা ছিল, খবরও ছিল যে 23 তারিখ বিপিএলের ড্রাফট অনুষ্ঠিত হতে পারে, সেটা একবারের আলোচনা থেকে পিছিয়ে 23-এ গেছে। সেটা এখন 23 তারিখ নাও হতে পারে, এমন একটা আলোচনা তৈরি হয়েছে, এমন একটা আলোচনা শুরু হয়েছে। অর্থাৎ যেটা একটা শঙ্কারও কারণ বটে, হবে 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 করে হচ্ছে না। বিভিন্ন কারণ দেখানো হচ্ছে, বিভিন্ন কারণের কথা আমরা শুনছি, তবে কোনোটাই নিশ্চিত না। এই ছিল বিপিএল এর খবর, বিপিএল এর নতুন সাইনিং এর খবর। অ্যালেক্স হেলস গত আসরে, যিনি রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন, বিভিন্ন ইনসিডেন্টে তার নামও ছিল, সেই হেলসকে এবার দলে ভিড়িয়েছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। কি খেলাটাই না দেখালো ঢাকা ক্যাপিটালস। দুইটা সাইনিং, ওসমান খান যিনি নিজের দিনে প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, অ্যালেক্স হেলস কি করতে পারেন সেটা আমরা সবাই জানি। এখন প্রশ্ন আসতে পারে যে অ্যালেক্স হেলসকে কতটুকু সময়ের জন্য তারা পাবে বা কতটুকু সময়ের জন্য তারা অ্যাভেলেবল থাকবে, সেটা একটা প্রশ্নের জায়গা তৈরি করতে পারে। আশা করা যায়, আশা করবে হয়তো ঢাকা ফ্যানরা, যে পুরো আসর বা যতটুকু সম্ভব, যত বেশি সময় সম্ভব তারা খেলতে পারে। যাই হোক, ঢাকা টেস্টে মুশফিকুর রহিমকে কেন্দ্রিক সব কিছু। মুশফিকুর রহিমের জন্য স্পেশাল, বাংলাদেশ ক্রিকেটের জন্য স্পেশাল। এই যে পেছনে লেখা 100-র মতো মুশফিকুর রহিমের নামের পাশে কালকে 100 যোগ হবে। নার্ভাস 90-কে তিনি তুড়ি মেরে উড়িয়ে দেবেন। শুভকামনা মুশফিকের জন্য। আর বিপিএল এর দামামা কিন্তু বাড়ছেই। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।